৮ দিন মাসির বাড়িতে থাকার পর নবম দিনে মাসির বাড়ি থেকে ফিরে যাবেন জগন্নাথ দেব। শনিবার উল্টো রথ, আর ঠিক তার আগের দিন শুক্রবার সন্ধ্যায় কেশিয়াড়ির বেগমপুর গ্রামে প্রায় ১৫০ বছরের প্রাচীন গুন্ডিচা মন্দিরে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। পুজো দিতে ও জগন্নাথ দেবের দর্শন পেতে উপস্থিত হয়েছেন কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা। মন্দিরের সামনে একটি ছোট্ট মেলাও বসেছে। তবে কিছুটা মন খারাপের আবহাওয়া তৈরি হয়েছে, কারণ আবারও ১ বছরের অপেক্ষা। প্রথা অনুযায়ী মাসির বাড়িতে এই কয়েকটি দিন অধিষ্ঠান করেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের যে কয়টি বিগ্রহ ও এই গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন, তার মধ্যে কেশিয়াড়ির তলকেশিয়াড়ি স্থিত আদি মন্দির ছাড়াও কেশিয়াড়ি বেগমপুর গ্রাম থেকে এবং ভবানীপুর গ্রাম থেকেও জগন্নাথ দেবের বিগ্রহ রথে চড়ে এই কয়েকদিন এই গুন্ডিচা মন্দিরে বিরাজ করেন। উল্টো রথকে কেন্দ্র করে বড় আকারের মেলা বসে গুন্ডিচা মন্দির থেকে কেশিয়াড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত। শুক্রবার থেকেই বেশ কিছু দোকানদার তাদের পসরা সাজাতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা আমাদের পূর্বপুরুষ বা তার দীর্ঘদিন থেকে দেখছেন কতদিন থেকে চলছে। আমাদের যেটা জানা এখন ১৫০ বছর বলছি, তারপরে তার উপরে সকালবেলা এসে ঠাকুরের জাগানো হয়, ঠাকুর জাগানোর পরে তারপরে তাকে শরবত দেওয়া হয়, শরবত দেওয়ার পরে বাল্য দেওয়া হয়, বাল্য দেওয়ার পরে দুপুরে অন্নভোগ দেওয়া হয়, আরতি দর্শন হয়, তারপরে আবার এই সন্ধ্যেবেলা বাল্য দেওয়া হলো, বাল্য দেওয়ার পরে এবারে রাত্রিতে পরমান্ন ভোগ দেওয়া হয়, শয়ন দেওয়া হয়। এই জগন্নাথ দেবের ৩ জায়গা থেকে এসছেন। এইখানে বেগমপুরে আছেন একজন ভবানীপুর থেকে এসছেন, একজন তলকেশাড়ি গ্রাম থেকে এসছেন আদি মন্দির থেকে। ৪ মূর্তি এসছেন আদি মন্দির থেকে। এই মহাপাত্র বাড়ি থেকে এসছেন একজন মূর্তি, বাকি পানিগ্রাহীদের বাড়ি থেকে ২জন মূর্তি এসছেন। এই নিয়ে ৭ জন মূর্তি, এই ৭ জন মূর্তি এখানে সেবা হয়, পূজিত হয়। হ্যাঁ, এখানে ভোগ হবে এবং তার ভোগ বিতরণও হয় এখানে। এবং এখানে মাসির বাড়ি থেকে কালকেই এখান থেকে চলে যাবেন, তার থাকবেই এখানের মধ্যে, যেটা এই ৯ দিন এখানে চললো সেবা এবং ভক্ত সমাগম। তার মধ্যে এই ৯ দিনের যে ইয়েটা ছিল, সেটা সব একটা দুঃখের ইয়ে থাকবেই। আমার নাম মণিশঙ্কর পণ্ডা। আমি প্রায় ৪০ বছর। তার আগে থেকে আমাদের পুরুষ বাবা ছিলেন, বাবাও করেছেন, তার আগে ঠাকুরদা ছিলেন।